মাঝে মধ্যে মাঝরাত্রি স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হবে। এ তো অতি স্বাভাবিক ব্যাপার। বিয়ের প্রথম 2 বছর বাদ সে তো একটানা পিকনিক। তারপর যদি একটি দুটি সন্তান জন্মায় তখন স্ত্রী তাদের নিয়ে ব্যস্ত থাকে কয়েক বছর। বাচ্চারা এই পৃথিবীতে জবরদখল করতে আসে, তাদের দাবিও থাকে অন্য রকম। ইংরেজিতে দাম্পত্য জীবনের 7 ইয়ার ইচ বলে একটা কথা আছে। তা নিয়ে একটা চমৎকার ফিল্মও হয়েছিল রূপসী মোহিনী, মেরিলিন মনরোকে নিয়ে। বাংলায় বলা যায় এক দশকের ঘাট। সেটা পেরোলে স্বামী স্ত্রীর জীবনটা হয়ে যায় নদীর মতন। কখনো প্রবল বর্ষার খরস্রোতা, কখনো শীতকালের শীর্ণ নিরুত্তাপ চেহারা। কখনো ঝগড়া হয় না, সব সময় স্বামী আর স্ত্রী হাসি হাসি মুখ, পরস্পরের মন জোগানো কথা। সে জীবন খুবই কৃত্রিম আর সন্দেহজনক। ঝগড়া তো হবেই, তবে ঝগড়া অনেক রকম। বেশিরভাগ ঝগড়াতেই আগুন থাকে না, আলেয়ার মতন হঠাৎ হঠাৎ দপ করে জ্বলে ওঠে। আবার সকাল হতে না হতেই মিলিয়ে যায়। আগুন জ্বলা ঝগড়ায় অনেক সংসার পুড়ে যায়। এ গল্প তাদের নিয়ে নয়। অরূপ আর বিশাখার মাঝে মাঝে আলোয়া আলেয়া ঝগড়া হয়, সবসময় নিজেদের বাড়িতেই। অন্য কোথাও বেড়াতে গেলে তারা সামলে সামলে থাকে। বিশেষত কোথাও বন্ধু বান্ধবের কাছে অতিথি হয়ে থাকলে বড়জোর একটু আধটু কথা কাটাকাটি পর্যন্ত চলতে পারে। তাছাড়া একেবারে আদর্শ দম্পতির ছবি। তবে একবার একটু বেশি ঝগড়া হয়ে গেল। আগে তার একটু একটু পটভূমিকা দেওয়া দরকার। অরূপের বন্ধু অগ্নিভ থাকে শিলচরে, ঠিক শহরে নয়, অদূরে চা বাগানে। অনেকবার সে আমন্ত্রণ জানিয়েছে, ঠিক সুযোগ হয়ে ওঠেনি। এবারে অরূপের অফিসের কাছে মণিপুর যেতেই হলো, সুতরাং অতিরিক্ত কয়েকটা দিন বন্ধুর সঙ্গে কাটিয়ে আসা যেতেই পারে। বিশাখা কলেজে পড়ায়, তারও এখন ছুটি। ওদের ছেলে পড়ে নরেন্দ্রপুরে, সে হোস্টেলে থাকবে।